হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি চুমকি। আজকের রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে যে 2026-এ আপনাদের এনার্জি শিফটিং মানে কোন দিকে যাচ্ছে বা কি এনার্জিতে আছেন এখন, আরও কিছুদিন পরে কোন এনার্জিতে যাবেন, বিশেষ করে এনার্জি চেকিং কেমন। তো পাইল নাম্বার 1 হচ্ছে এই হেডফোন, হ্যাঁ। আর পাইল নাম্বার 2 হচ্ছে এই যে একটি গান শোনা, কেমন। তো 1 2 আপনারা পছন্দ করে নিন। আমি ছবি দিয়ে দেবো পাইল নাম্বার 1 আর 2 এর। আর আমি শুরু করব পাইল নাম্বার 1 কে দিয়ে। থ্যাংক ইউ গড অ্যাঞ্জেল ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ পাইল 1। থ্যাংক ইউ গড অ্যাঞ্জেল ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ পাইল 1। আমি দেখব পাইল 1 এর পার্সোনাল এনার্জি কি, সেটা লাভ, কেরিয়ার, রিলেশন বা স্পিরিচুয়াল গ্রোথ। বিশেষ করে আমার ইন্টেনশন হচ্ছে স্পিরিচুয়াল গ্রোথ। স্পিরিচুয়াল জার্নিতে, আধ্যাত্মিক জার্নিতে কতটা কি এগোচ্ছেন এবং কি এখন কোন এনার্জিতে আছেন, এটা আমার মানে বিশেষ করে জানার ইচ্ছা। যারা আমার ভিডিও দেখেন এবং এই ভিডিও দেখছেন তাদের থ্যাংক ইউ গড অ্যাঞ্জেল ইউনিভার্স, থ্যাংক ইউ মাই স্পিরিট গাইড অ্যাঞ্জেল। যারা এই ভিডিওটি দেখছেন তারা এখন কোন এনার্জিতে আছেন, থ্যাংক ইউ। পাইল 1 এখন কোন এনার্জিতে আছে, পাইল 1। পাইল 1 এখনো এত কেন চিন্তা ভাবনা। ডিসেম্বরের 12 থেকে জানুয়ারির 12 তারিখ পর্যন্ত একটা বড় ধরনের শিফটিং চলেছে, মানছি, হ্যাঁ। আর আজকে হচ্ছে কত তারিখ, আজকে হচ্ছে 13 তারিখ। 12 ডিসেম্বরের 12 থেকে জানুয়ারির 12 পর্যন্ত যারা স্পিরিচুয়াল জার্নিতে বেশ খানিকটা যাচ্ছিলেন ইজিলি, কিন্তু তাদের জার্নিটা একটু ব্রেকআপ হয়েছিল। আর জানুয়ারির 12 তারিখ থেকে এই এনার্জিটা শিফটিং হয়েছে, অনেক শিফটিং হয়েছে। এবং যারা এই স্পিরিচুয়াল জার্নির মধ্যে দিয়ে গ্রো করেছেন এবং খুব ডিপলি অনুভব করেছেন যে ইউনিভার্সে কীরকম পরিবর্তন হচ্ছে, নিজের ভেতরে কী পরিবর্তন হচ্ছে, কোন স্টাক এনার্জি রিলিজ হচ্ছে, কোন স্যাডো সাইড বাইরে বেরিয়ে আসছে, কোনটাকে হিল করার দরকার, এটা যারা অবজার্ভ করেছেন তারা খুব ভালো করে জানেন। এবং সেই জন্য আমি কার্ডই দেখাইনি, বলে যাচ্ছি। তো এই যে স্টাক এনার্জি এবং ব্লক এনার্জি, কোনো কিছু শুনবো না, দেখবো না, জানবো না, এই এনার্জিতে আপনারা এখনও আছেন। আমি এটা প্রেজেন্ট এনার্জি দেখছি, তারপরে কি এনার্জি আসছে সেটা আমি দেখব নিশ্চয়ই। অনেকেই বিভিন্নভাবে অর্থ নিয়ে এখনও চিন্তাভাবনা করে যাচ্ছেন যে কিভাবে অর্থটা আসবে, এবং খুব মানে স্লোলি আপনি আপনার টার্গেটের দিকে পৌঁছানোর চেষ্টা করছেন। নিজের মধ্যে ব্যালেন্স ক্রিয়েট করার চেষ্টা করছেন, আর্থিক ব্যালেন্স এবং ইমোশনাল ব্যালেন্স করার চেষ্টা করছেন। এমনকি আপনি আপনার রিলেশনের ব্যালেন্সও করার চেষ্টা করছেন। এবং এই পাইল 1-এর গ্রুপের অনেকের সাথে রিলেশন, লাভ রিলেশন ব্রেকআপ হয়েছে। আর অনেকের মধ্যে এই রিলেশনটা আপনি ব্রেকআপ করেছেন, আইদার আপনি ব্রেকআপ করে বেরিয়ে এসছেন, আপনি আর পারছিলেন না এই টক্সিক রিলেশনটাকে ক্যারি করতে, বা আপনার পার্টনার আপনাকে ব্লক করে বেরিয়ে গেছেন বা আপনাকে না বলেছেন। এই মতো অবস্থায় আপনি কিন্তু ভীষণ একটা উৎসাহ আর উদ্দীপনা নিয়ে, ক্ল্যারিটি নিয়ে আপনি আপনার টার্গেট গোল অ্যাচিভ করার দিকে এগিয়ে চলার চেষ্টা করছেন। বর্তমানে প্রেজেন্ট এনার্জি একটু স্টাক, বাট আপনি চেষ্টা করছেন মনে প্রাণে আপনার থটকে ক্ল্যারিটি দেওয়ার, আপনার গোলকে ক্ল্যারিটি দেওয়ার চেষ্টা করছেন, নিজের মধ্যে ক্ল্যারিটি দেওয়ার চেষ্টা করছেন। এবার দেখব যে এই এনার্জি শিফটিংয়ের মধ্যে দিয়ে এই যে এতদিন আপনারা যাচ্ছিলেন,
এই যে এনার্জি শিফটিংয়ের মধ্যে দিয়ে একটা মাস পুরো যাচ্ছিলেন, এবার আপনাদের লাইফের ইউনিভার্সের দিক থেকে কোন এনার্জিটা দেওয়া হচ্ছে, কোন এনার্জিতে আপনারা যেতে চলেছেন। পাইল 1, কোন এনার্জিতে আপনারা যেতে চলেছেন? ইয়েস, ইয়েস, ইয়েস। এবার আপনারা যে এনার্জিতে যেতে চলেছেন সেটা হচ্ছে এই যে স্টাক এনার্জির থেকে এবার আপনি বেরোবেন, এবং আপনি যে জিনিসটার জন্য ওয়েট করছিলেন সেই ওয়েটিং মুড থেকে আপনি বেরোবেন, এবং যা যা আপনার জীবনে অসন্তোষের সৃষ্টি করছিল, যা যা আপনাকে সার্ভ করছিল না, যা যা কিছু এতদিন ছিল পুরনো ওল্ড এনার্জি, স্টাক এনার্জি, এগুলোকে আপনি ছেড়ে এবার বেরিয়ে যেতে চাইছেন। আপনি জানেন যে ইয়েস আপনার জন্য এইগুলো আছে, এইগুলো নেই, সব কিছু জানেন। সেইখান থেকে আপনি এবার বেরিয়ে আসতে চলেছেন, এবং যে যে জায়গায় আপনার কনফিউশন ছিল, ধোঁয়াশা ছিল, বুঝতে পারছিলেন না কি করবেন, কোনটা চয়েস করবেন, কোন রিলেশনটা আপনার জন্য ভালো, কোন কাজটা আপনার জন্য ভালো, কোন দিকে এগোনো আপনার জন্য ভালো, এই সমস্ত ক্ল্যারিটির খোঁজে রয়েছেন। অবশ্যই এখনও খোঁজ করে যাচ্ছেন, এবং এইখান থেকে ইউনিভার্স এবার আপনাকে বের করে নিয়ে আসছে, কারণ আপনার মধ্যে এবার বেশ বড়সড় ধরনের একটা হিলিং কিন্তু হয়েছে অলরেডি। এটারই প্রভাব পড়তে একটু 10-15 দিন টাইম লাগতে পারে, যেটা হচ্ছে যে আপনি ভীষণ উৎসাহ আর উদ্দীপনা নিয়ে আপনার জীবনের ম্যাজিক মিরাকেলস, আপনার জীবনের দায়িত্ব এবার নিজে নিতে শিখছেন। আপনার জীবনে হ্যাপিনেস কোথায়, কিভাবে আপনি হ্যাপি থাকতে পারেন সেই ব্যাপারে খোঁজ খবর নিচ্ছেন, এবং বেশ একটা ম্যাজিক করা, যে ঠিক আছে এবার সব ঠিক হয়ে যাবে, এই যে একটা আত্মবল, মনোবল, এবং একটা মিরাকেলস তৈরি করা নিজের লাইফে, এই দায়িত্বটা এবার আপনি নিচ্ছেন, কারণ আপনি জানেন যে আপনার মধ্যে কি কি আছে। হয়তো অনেকেই এই সময় ডিপ মেডিটেশনে গিয়ে নিজেদের আত্ম উপলব্ধি করেছেন যে আপনার মধ্যে কি আছে, কোনটা আপনি নিজের জীবনের গ্রোথের জন্য অ্যাপ্লাই করবেন, কোন জায়গাটায় আপনি ক্ল্যারিটি পাবেন, ক্লিয়ারভাবে কাজ করতে যাবেন, এই জায়গাগুলোতে আপনি হয়তো ডিপ মেডিটেশনে গিয়ে নিজের সঙ্গে নিজে বোঝাপড়া করেছেন। এবং ফাইনালি আপনি যাচ্ছেন কুইন অফ কাপস এনার্জিতে। কুইন অফ কাপস এনার্জি ভীষণ দুর্দান্ত একটা ভালো এনার্জি। আপনি আপনার ইমোশনকে চারিদিক থেকে সরিয়ে এনে নিজের জন্য একদম রাখছেন, সেলফ লাভ মুডে আসছেন, সবাইকে ক্ষমা করতে শিখছেন, সবাইকে যে জিনিসগুলো আপনার জন্য প্রয়োজন নেই সেগুলোকে লেট গো করার জন্য চেষ্টা করছেন, এবং নিজে একটা ফুলফিল কমপ্লিট নিজের মধ্যে মনে হবে যে পুরো ইউনিভার্সটা যেন আপনার মধ্যে এসেছে, এবং পুরো ইউনিভার্সটা যেন আপনারই জন্য সব কিছু তৈরি করছে। এই যে একটা কমপ্লিটনেস ভেতরে, সম্পূর্ণ ভাব, এই জায়গাতে কিন্তু আগামী দিনে যাবেন। এখনও কতদিন টাইম লাগবে? এখনও বেশ 3 মাস তো বটেই, এখনও 3 মাস মোটামুটি এই জার্নিতে যদি আপনি চলেন তাহলে মোটামুটি 3 মাস মতো টাইম লাগবে এই কুইন অফ কাপস এনার্জিতে পরিপূর্ণভাবে আসতে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাস পুরো কমপ্লিট হবে। এপ্রিল মাস থেকে ধীরে 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 আপনি কিন্তু আপনার এই গ্রোথের জায়গাটা বা পুরো কমপ্লিট ফিল করার জায়গাটাতে আসতে পারবেন। কেমন? তো এই ছিল আজকের এনার্জি চেকিং পাইল নাম্বার 1-এর। আমার ইন্টেনশনটা যেটা ছিল যে এটা এনার্জেটিক্যালি কি শিফটিং আসছে, বাইরে তো শিফটিং আসবে পরে, তাই না বন্ধুরা? এবার আমার এনার্জি যেভাবে আছে, আমি যে এনার্জির মধ্যে আছি সেই এনার্জিটাই তো প্রতিফলিত হয়ে আসবে। তো ইউনিভার্সের তরফ থেকে আপনাকে হেল্প আর সাপোর্ট করা হচ্ছে, ইউনিভার্সের তরফ থেকেই আপনাকে হিল করা হয়েছে, ইউনিভার্সের তরফ থেকেই আপনাকে ট্রিগার করা হয়েছিল। তো এই সমস্ত কিছু বাধাবিঘ্ন পেরিয়ে এবার আমার মনে হচ্ছে যে আপনারা নেক্সট ধাপে যাচ্ছেন, পরবর্তী ধাপে, এবং একটা সাইকেল এন্ড করে নিউ বিগিনিং আপনাদের হচ্ছে। তো এই ছিল পাইল নাম্বার 1-এর রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন, আর খুব 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 ভালো থাকবেন। আজকে এখানেই, টাটা। হ্যালো পাইল 2, যারা এই গান শোনার এই যন্ত্রটিকে পছন্দ করেছেন, আমি দেখব যে আপনারা এখন কোন এনার্জিতে আছেন। বেসিক্যালি আপনার পার্সোনাল এনার্জি, এবং এই পুরো রিডিংটাই হচ্ছে যে
আপনার পার্সোনাল এনার্জি, আপনার ইউনিভার্সাল এনার্জি, আপনার আধ্যাত্মিক জার্নিতে আপনার মানে এনার্জি কীরকম শিফটিং হচ্ছে বা আপনি কেমন আছেন, এইটাই হচ্ছে বিষয়বস্তু ছিল। তো পাইল 2 এর জন্য আমি দেখব যে আপনারা প্রেজেন্ট টাইমে কোন এনার্জিতে আছেন। আমার গলাটা শুনে সকলেই বুঝতে পারছেন যে আমি বেশ কিছুদিন খুব ভুগেছি। মানে আমার এর আগেও মানে প্রায় পুরো 2 মাস ধরে আমি কিন্তু গলার সমস্যায় প্রচণ্ড চ্যালেঞ্জের মধ্যেও ছিলাম, যে আমার এতটাই বাজে পরিস্থিতি যে আমি কথা ঠিকঠাকভাবে ভিডিও করার মতো পরিস্থিতিতে ছিলাম না যে আমি করব। তো একটু একটু করে সারছে বোধহয়, চেষ্টা করব কেমন। তো দেখছি যে পাইল 2 এর এখন আপনারা কোন এনার্জিতে আছেন। পাইল 2 যারা পছন্দ করেছেন, পাইল 2 যারা পছন্দ করেছেন তারা কোন এনার্জিতে আছেন। গান চ্যানেল হচ্ছে দুটো গান, একটা হচ্ছে যে হাম দিল দে চুকে সনম, আর একটা হচ্ছে ছম্মক ছলো। জানি না কাদের জন্য, দেখছি রিডিংয়ে কি আসে। পাইল 2 আপনারা এখন কোন এনার্জিতে আছেন। পাইল 2 আমার মনে হচ্ছে যে আপনাদের মধ্যে আন্তরিক দ্বিধাদ্বন্দ্ব বা ভেতরের দ্বিধাদ্বন্দ্ব এই জিনিসটা এখনও চলছে। কারণ হচ্ছে যে আপনারা আপনাদের জীবনে এখন বেশ কিছুটা স্ট্রাগল বা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হচ্ছে বটে, কিন্তু আপনাদের জীবনে আর্থিক জিনিসটা নিয়েও হয়তো আপনারা, আর্থিক জায়গাটা নিয়েও হয়তো আপনারা বিশেষভাবে চিন্তিত, এবং অনেক দিন ধরে কোনো একটা কাজে অনেক সময় আপনারা ব্যয় করেছেন, কিন্তু সেখান থেকে প্রফিট কবে আসবে সেটা নিয়ে খুব চিন্তিত। এমনও হতে পারে যে আপনারা একটা সুন্দর সম্পর্কে বহুদিন ধরে অনেক ইমোশন ইনভেস্ট করেছেন, আবেগ সেখানে দিয়েছেন। সেখান থেকে আপনারা চিন্তা করছেন যে এই রিলেশনটা আপনার জন্য ভালো তো, এই রিলেশন থেকে আপনার কোনো প্রফিট হবে তো। তো এটা আপনার আজকের দিনে দাঁড়িয়ে হয়তো এরকম ধরনের প্রশ্ন, এবং সেখান থেকে ধীরে ধীরে আপনারা বেরিয়ে আসার চেষ্টা করছেন, নতুন করে শুরু করার চেষ্টা করছেন। আপনি যাকে ভালোবাসেন তাকে ভালোবাসার কথা জানানোর চেষ্টা করছেন, এবং আপনি যে কাজটাকে ভালোবাসেন সেই কাজটার প্রতি আবার বেশ যত্নশীল হয়ে সেই কাজটাকেই নতুন রূপে করার চিন্তাভাবনা করছেন। এবং এনার্জেটিক্যালি যদি বলা যায় তাহলে আপনারা মোটামুটি এই আন্তরিক দ্বিধাদ্বন্দ্বের যে জায়গাটা না, সেই জায়গাটা ছেড়ে এবার বেরিয়ে আসার চেষ্টা করছেন। যদিও স্লো হবেই, কেন এখনও সবে হচ্ছে আজকে 13 তারিখ, ডিসেম্বরের 12 তারিখ থেকে জানুয়ারির 12 তারিখ পর্যন্ত বড় ধরনের একটা এনার্জি শিফটিং চলেছে, ইউনিভার্সালি সেটা চলেছে। তো যারা এই জার্নিতে রয়েছেন, যারা ট্যারো কার্ড দেখতে ভালোবাসেন, ট্যারো রিডিং দেখতে ভালোবাসেন, তাদের মধ্যে না ইউনিভার্সের একটা ব্লেসিংস কাজ করে, এবং ট্যারো জিনিসটা একটা অন্যরকম জিনিস আমার কাছে। আমি মনে করি যারা ট্যারো দেখতে ভালোবাসেন তারা সহজে ট্যারোর কাছে আসে না। ট্যারো ইউটিউবে পড়ে রয়েছে ভরভরন্তি, কিন্তু অনেক মানুষ আছেন যারা কিন্তু ট্যারো কী জিনিস এটা এখনও জানেন না। তাহলে ইউনিভার্স যাদের পছন্দ করেন, যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছেন, যারা নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেন এবং এনার্জি সম্পর্কে সচেতন, ট্যারো সবসময় এনার্জির কথাই বলে, তাই যে কোনো এনার্জি সম্পর্কে যারা সচেতন তাদেরই কিন্তু ইউনিভার্স ট্যারোর সংস্পর্শে আনেন। বহু মানুষ আছে এখনও ট্যারো কী জিনিস জানে না, শুধুমাত্র তারা অ্যাস্ট্রোলজি জানেন, অ্যাস্ট্রোলজি বিষয়ে একটু তাদের ধারণা আছে, কিন্তু ট্যারো সম্পর্কে বহু মানুষ এখনও জানে না। এত ট্যারো কার্ড রিডার দিনরাত ট্যারো রিডিং করে যাচ্ছে, তা সত্ত্বেও তো কিন্তু যারা এনার্জি সম্পর্কে সচেতন তাদের ইউনিভার্সের তরফ থেকে এক্সট্রা একটা ব্লেসিংস থাকে, এবং আধ্যাত্মিক জার্নিতে তারা অলরেডি ধীরে ধীরে গ্রো করছে।
বলেই তাদের কিন্তু ট্যারোর সংস্পর্শে ইউনিভার্স আনেন। তো আধ্যাত্মিক জায়গায় দাঁড়িয়ে আপনাদের জীবনে আপনারা অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এগোচ্ছেন এবং ধীরে ধীরে এই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন। ধীরে ধীরে গ্রো করে নিজের লাইফের একটা নিউ বিগিনিং চাইছেন। ইমোশনকে নতুন করে সাজাতে গোছাতে চাইছেন। আপনার ইমোশনকে এক্সপ্রেস করার চেষ্টা করছেন। আপনি যা জানেন, আপনি যা পারেন, আপনি যা মানুষের জন্য করতে পারেন, সেই জায়গাটাকে নতুন করে তুলে ধরার চেষ্টা করছেন। তো অনেকেরই এনার্জি ভালো পাইল 2 এর। এবার পাইল 2 এর আমি দেখব যে তাহলে ইউনিভার্স আপনার জন্য আগামীতে কি আর কি নতুন এনার্জির ব্যবস্থা করে রেখেছেন, কোন কোন জায়গায় ব্লেসিংস বা শিফটিং আপনার জন্য আসছে, পরিবর্তনটা কোথায় কোথায় আনছেন, ইউনিভার্সের তরফ থেকে আপনার এনার্জিতে আর কি পরিবর্তনের প্রতিশ্রুতি ইউনিভার্স দিচ্ছেন পাইল 2 এর। পাইল 2 এর আগামী দিনে ইউনিভার্সের তরফ থেকে এনার্জি চেঞ্জিং এর জায়গায় কি হচ্ছে। আচ্ছা, পাইল 2 এর আগামী দিনে এনার্জি চেঞ্জের জায়গায় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা কার্ডই শুধু আমি দেখাবো না, জাজমেন্ট এসছে। তো আপনি এতদিন ধরে যে যে এনার্জিতে ছিলেন, একটা প্রার্থনা, ইউনিভার্সের একটা পরিবর্তন, তো সেই জায়গায় আপনার কর্ম, আপনার কাজের জায়গা উপর ভিত্তি করে সেখানে একটা কিন্তু নিউ বিগিনিং হচ্ছে। ইউনিভার্স আপনার জন্য আর্থিক প্রতিশ্রুতিও নিশ্চয়ই দিচ্ছেন, নতুন কমিটমেন্ট আপনি পাবেন রিলেশনের জায়গাতে কিংবা অর্থের জায়গাতে, বা এই স্পিরিচুয়াল জার্নিতে গডের তরফ থেকেও স্পেশাল কোনো গিফট, স্পেশাল কোনো অফার কিন্তু আপনি পাবেন। এটা যে কোনোভাবে আপনার মেটেরিয়াল লাইফে বাস্তবায়িত হবে, কেমন? এবং আপনি আপনার মধ্যে আবার পুরোদমে উৎসাহ আর উদ্দীপনা নিয়ে কাজ করার সুযোগটা পাবেন, মনোবল পাবেন, আপনার গ্লো আপ হবে, আরও যতটুকু হয়েছে তার থেকে বেশি গ্লো আপ হবে। আপনি নিজের কনফিডেন্টের সঙ্গে কাজ করতে পারবেন। কুইন অফ ওয়ান্স, কিং অফ ওয়ান্স এই কথাও বলে যে আপনি আপনার ভেতরের মেল এবং ফিমেল এনার্জিকে নিশ্চয়ই ব্যালেন্স করতে পারবেন। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনার মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা নিয়ে আপনি কাজ করতে পারবেন। নিজের মধ্যে বেশ ভারসাম্য, মানে ব্যালেন্স হবে, ব্যালেন্স আসছে ইউনিভার্সের তরফ থেকে, এবং প্রচুর উৎসাহ নিয়ে এবার কাজ করবেন। এতদিন মনে হচ্ছিল আপনার হেলথ পারমিট করছিল না আপনি যেটা করতে চাইছেন, বা আপনার ইমোশনাল লেভেলে আপনার মনে হচ্ছিল ভীষণ টায়ার্ড, ক্লান্ত, এনার্জিটাও ভীষণ ভারী ভারী লাগছিল হয়তো অনেকের। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি এবার কিন্তু কাজের জায়গায় ফিরে যাবেন। আর এনার্জেটিক্যালি যেটা পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে যে কোনো আপনার রিলেশন যদি ব্রেকআপ হয়েছিল সেটা ফিরে আসবে। আপনার জীবনে নতুন করেও কোনো সোলমেট আসার সম্ভাবনা রয়েছে। আপনি নিজেকে সুন্দরভাবে এক্সপ্রেস করতে পারবেন। আপনি এবার নিজের গিভ অ্যান্ড টেকের জায়গাটা খুব ভালো করে বুঝতে পারবেন যে আপনি কতটা দেবেন, কতটা পাচ্ছেন এই জায়গাগুলো, এবং কতটা দেবেন, কতটা নেবেন, বুঝে নেবেন নিজের হিসেব। সেটা আপনি এবার মানে এই এনার্জিতে আপনার মধ্যে আসবে, শিফটিংটা হবে। আর যেটা হচ্ছে মানে এই মেটেরিয়াল লাইফে এগুলো কিন্তু বাস্তবায়িত হবে। শুধু আপনি ভাবছেন আর দিনের পর দিন ভেবে যাচ্ছেন, কোনো কাজ দেখতে পাচ্ছেন না, সেটা নয়। এবার কিন্তু এই জায়গাটা আপনি নিজের জীবনে দেখতে পাবেন। আর আপনার কাছে ছোটোখাটো কোনো অফার, অপরচুনিটি এগুলো কিন্তু আসতেই থাকবে। সেটা আপনি নিজের ইচ্ছা মতো পছন্দ করবেন যে সেটা আপনি রাখবেন না রাখবেন না। আর এইটা দেখুন, দুর্দান্ত একটা এনার্জিতে যাচ্ছেন, মানে গ্রোথ, সাকসেস, বিজনেসের গ্রোথ বলতে পারেন, পারিবারিক একটা আলোচনা, একটা সমাধান, এবং সব দিক থেকে আপনার জীবনে কিন্তু প্রচুর গ্রোথ, সাকসেস, হ্যাপিনেস, ইনার পিস, এগুলোর মধ্যে কিন্তু আপনি যাবেন। এবং আপনার আশেপাশেও, আপনার জীবনেও সেই পরিবর্তনগুলো ঘটতে থাকবে, যার ফলে আপনি সেটা ফিল করবেন যে হ্যাঁ, এতদিনে আপনার মনে হচ্ছে আপনি অ্যাবান্ডেন্ট। এবং কারো
জীবনে আর্থিক যে চ্যালেঞ্জের জায়গাটা ছিল, আর বেসিক্যালি আমাদের জীবনে অর্থের চ্যালেঞ্জ যদি আসে, তাহলে সেটা কিন্তু আমাদের মানসিক চিন্তা ভাবনা, ধ্যান ধারণা এই জায়গাগুলোতেই থেকেই আসে। হ্যাঁ, আমরা ক্রিয়েট করতে পারি না, আমরা ইউনিভার্সে সেই লাইটের সঙ্গে অ্যালাইনমেন্টে থাকতে পারি না বলে আমরা যে পরিমাণে অ্যাবান্ডেন্ট মনে চাই, মুখে চাই, সেটা হয়তো আমাদের মেটেরিয়াল লাইফে আসে না। তো ইউনিভার্স হয়তো আপনাদের মধ্যে সেই জ্ঞান, সেই এনার্জি দেবেন, যাতে করে আপনি ইউনিভার্সের সেই অ্যাবান্ডেন্ট এনার্জির সঙ্গে নিজেকে অ্যালাইনমেন্টে আনতে পারবেন, এবং আপনার এনার্জিতে সেই শিফটিংটা কিন্তু আগামী দিনে আসছে। মোটামুটি এখন থেকে অক্টোবরের মধ্যে মোটামুটি আপনি নিজের জীবনে সেটা বাস্তবায়িত হতে দেখতে পারবেন, এবং ফিল করবেন যে ইয়েস, আপনি এতদিন ধরে যা যা কিছু করতে চেয়েছেন, যে যে কারো হয়তো বাড়ি গাড়ি নেম ফেম, ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, অনেক ইচ্ছে ছিল, এই বছরে কিন্তু অনেকগুলো ইচ্ছে আপনার পূরণ হবে, এবং আপনি একটা স্যাডো সাইডকে হিল করে কমপ্লিটলি নিজের মধ্যে ব্যালেন্স স্থাপন করতে পারবেন, এবং আপনি একটা কোথাও না কোথাও শক্তির যে এনার্জি বলে না, আদি শক্তি, পরাশক্তি, নিজের মধ্যে ফেমিনাইন এনার্জির ব্যালেন্স, এবং ফেমিনাইন এনার্জির যে আসল ক্রিয়েটিভিটি, ফেমিনাইন এনার্জির যে একটা যে তেজ, শক্তি, সেটা আপনি নিজের মধ্যে ফিল করতে পারবেন, এবং অনেক ভেতরের স্যাডো সাইডকেও যেমন আপনি এই কিছু দিনের মধ্যে হিল করতে শুরু করে দেবেন ফাস্ট ফাস্ট, সেরকম আপনি বাইরের জীবনেও, আপনার জীবনে যদি কোনো টক্সিক ঘটনা, টক্সিক লোকজন, টক্সিক মানুষজন থেকে থাকে, সেই সমস্ত জায়গাগুলোকেও আপনি কন্ট্রোল করার পাওয়ার বা শক্তি কিন্তু ইউনিভার্স আপনাকে দেবে এবার। হ্যাঁ, এবং আপনি নিজের মধ্যে এটা ফিল করবেন, এবং আপনার ক্রাউন চক্র ওপেন হচ্ছে, আর ইউনিভার্সের সঙ্গে অ্যালাইনমেন্টে কিন্তু আপনি আসছেন আগামীতে। তো ওভারঅল এনার্জেটিক্যালিও শিফট হচ্ছে, আর মেটেরিয়াল লাইফেও আপনি ব্যালেন্স ফিরে পাচ্ছেন। তো এই ছিল পাইল নাম্বার 2 এর রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। খুব 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 ভালো থাকবেন। আজকে এখানেই টাটা।